ঈদে আমরা কোথায় কোথায় ঘুরলাম সবাই মিলে কি কি খেলাম তাই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আমার যা দেবর সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি হচ্ছে এক মিরপুরের স্কাই লঞ্চে। কথা বলতে বলতে চলে এলাম স্কাই লঞ্চে। এখানে যাওয়ার পরে দেখি এত পরিমাণে ভিড়, আমরা ধাক্কাধাক্কি করে উপরে চলে গেলাম। এর আগেও আমার এখানে একবার আসা হয়েছে। ভিতরে যেয়ে দেখি আরও ভিড়, বসার কোনো জায়গায় ছিল না। তো এই ফাঁকে আমি হচ্ছে একটু মেনু চেক করছিলাম যে এখানে কি খাওয়া যায় বা এখন কি অর্ডার দিলে তাড়াতাড়ি হচ্ছে তারা সার্ভ করবে। ওনারা বলছিল যে এখন অর্ডার দিলে মিনিমাম 1 আওয়ারের মতো লাগবে খাবারটা সার্ভ করতে। এজন্য আমরা হচ্ছে এখান থেকে আর কিছু অর্ডার দিইনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। এদিক দিয়ে আবার আমার দেবর আমার ননদের ছবি তুলে দিচ্ছিল। প্লেসটা বেশ বড়, অনেক সাজানো গোছানো। এই সাইডে ওদের কিচেন রুম, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। অনেক ভিড় থাকার কারণে বাচ্চারাও হচ্ছে এখানে কান্নাকাটি করতেছিল, এই জন্য ভাবলাম যে এখান থেকে চলে যাই। দেন আমরা চলে গেলাম হচ্ছে আর একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ব্যাচেলার্স। এটা স্কাই লঞ্চ থেকে একটু সামনে গেলেই এই ব্যাচেলার রেস্টুরেন্টটা পড়ে আর কি। তো এখানে পিৎজা অনেক ফেমাস, তো সবাই মিলে ভাবলাম যে পিৎজাই ট্রাই করি এখানের, যেহেতু পিৎজা অনেক ফেমাস। তো এই ফাঁকে আমি আবার এটা ঘুরে দেখাচ্ছিলাম যে এখানেও প্রচণ্ড রাশ। দেখাতে দেখাতে আমাদের পিৎজাও চলে এলো। পিৎজাটা একটুও ভালো ছিল না, তো পিৎজা ভালো না লাগার কারণে এরপরে আমি চলে যাই আর একটা রেস্টুরেন্টে। এখান থেকে কি ট্রাই করা যায় সেটাই দেখছিলাম মেনুতে। আমি নিলাম সেট মেনু, আমার যা নিল হচ্ছে পাস্তা। কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে আমাদের খাবারটাও চলে এসেছে। তো এখানে সেট মেনুটা বেশ মজার ছিল, পাস্তাটাও অনেক মজার ছিল। তারপরেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।